চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ক্লাস 10 মাধ্যমিক 2027 এর কথা চিন্তা করে আজকের এই কয়েকটা অঙ্ক সিলেক্ট করেছি। আজকের ভিডিওতে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। এই অঙ্কগুলোর মধ্যে কয়েকটা অঙ্ক আছে তোমাদের টেক্সট বুকের অঙ্ক এবং কয়েকটা অঙ্ক আছে বইয়ের বাইরের অঙ্ক। তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং খাতা কলম নিয়ে অঙ্কগুলো নোট করতে থাকো। তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ, তোমরা যারা নিয়মিত এই চ্যানেলের অঙ্কগুলো করছো তাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা কোথায় থেকে ভিডিওগুলো দেখছো প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করবে। আজকের ভিডিও শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছে যে বি মাইনাস সি এক্স স্কোয়ার, মানে কোশ্চিনে 6 দাগের 1 নম্বর অঙ্ক যেটা, ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওর প্রথম অঙ্ক বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এই প্রদত্ত সমীকরণের আমাদের বলে দিয়েছে বীজদ্বয় পরস্পর যদি সমান হয় তাহলে প্রমাণ করে যে 2b ইকুয়াল টু a প্লাস সি। তাহলে আমাকে লিখে নিই যে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান। যদি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান হয় তাহলে আমরা নিয়ম কি জানি, যে এই সমীকরণের নিরূপক সমান সমান কত হবে? 0 হবে। আর নিরূপকের ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। কিন্তু আমাদের এই সমীকরণের ক্ষেত্রে বি এর ভ্যালু কোনটা? তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে বি এর ভ্যালু হচ্ছে এটা, এ এর ভ্যালু হচ্ছে এটা, আর সি এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে বি স্কোয়ার বলতে আমরা কি লিখব? বি স্কোয়ার বলতে লিখবো আমরা হচ্ছে যে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4a মানে কত? বি মাইনাস সি ইন্টু সি মানে কত? এ মাইনাস বি। তাহলে এই হচ্ছে আমাদের নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে আমরা এটাকে একটু ভেঙে নিই, তাহলে কী পাওয়া যাবে? এটাকে ভাঙতে গেলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যা যা আছে সেগুলো গুণ করে দিই। বি মাইনাস সি এর সাথে এ মাইনাস বি হচ্ছে গুণ। যদি গুণ করি তাহলে প্রথমটা হবে বি এ, তারপর হবে মাইনাস বি স্কোয়ার, তারপর হবে মাইনাস সি এ, তারপর মাইনাস মাইনাসে প্লাস সিবি অর্থাৎ বিসি ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এই সমীকরণটাকে একটু যদি ঠিকঠাকভাবে গুছিয়ে লিখি তাহলে কেমন দাঁড়াবে? যে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস পুরোটাকে এখানে গুণ করে দেবো, তাহলে 4ba কে আমরা গুছিয়ে এ বি লিখছি। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4 হচ্ছে আমরা বি স্কোয়ার লিখবো। তারপর মাইনাস মাইনাসে প্লাস 4 হচ্ছে এসি লিখবো। তারপরে মাইনাস প্লাসে মাইনাস 4 হচ্ছে কত? বিসি লিখবো ইকুয়াল টু 0। তাহলে এখানে এই পুরো সমীকরণটাকে আবার আমরা একটু গুছিয়ে নিব। তাহলে গুছালে আমরা পাবো এ স্কোয়ার প্লাস কত? 4b স্কোয়ার প্লাস হচ্ছে কত? সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস হচ্ছে, একবার খেয়াল করে দেখো যে এখানে এখানে এই যে মাইনাস 2ca আর এখানে প্লাস 4ac, এই দুটো পদের মধ্যে আমাদের কী হবে? যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে প্লাস কত হয়ে যাবে? 2ac ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণ সেটাকে আমরা একটু যদি গুছিয়ে নিই তাহলে কী পাবো? এ তার হোল স্কোয়ার প্লাস এই জায়গাটাতে আমাদের লিখতে হবে মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? সি তার হোল স্কোয়ার। প্রত্যেকটা টার্মে আমরা প্লাস করে দেবো। তাহলে এখানে 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2b, তাই না? তারপর এটাকে প্লাস দিয়ে লিখবো 2 ইন্টু মাইনাস 2b ইন্টু সি আর প্লাস কত? 2ac ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কী হয়? এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 2bc প্লাস 2ca ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাতে আমাদের এ জায়গাতে এ আছে, বি এর জায়গাতে হচ্ছে মাইনাস 2b আছে, আর সি এর জায়গাতে সি আছে। তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াচ্ছে? এ প্লাস বি, তার মানে প্লাস বি এর জায়গাতে মাইনাস 2b প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আগের লাইন থেকে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে পরের লাইন আমরা যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দিই তাহলে এটা পাওয়া গেল হচ্ছে কত? এ মাইনাস 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত? ডান দিকে আমরা 2bকে যদি পাঠিয়ে দিই তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। তাহলে এই হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা, তাহলে প্রমাণিত। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্ক আমাদের কমপ্লিট হলো। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও অঙ্কটা। এরপরে করব আমরা 2 নম্বর অঙ্ক। বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল সেটা জানতে চেয়েছে।
ঠিক আছে, নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে, আমরা স্রোতের বেগটা এখানে ধরে নেব। দেখো আমাদের প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নৌকার বেগ দিয়ে দিয়েছে, নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে ধরি স্রোতের বেগ x কিলোমিটার পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। তাহলে নৌকার বেগ জানা আছে, এখানে স্রোতের বেগটা আমরা ধরে নিলাম। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? আমরা একটু সংক্ষেপে লিখছি যে স্রোতের অনুকূলে বেগ কত হবে। যখন স্রোতের অনুকূলে যাবে তখন কী হবে, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 8 + x কিলোমিটার পার ঘন্টা। আর যখন স্রোতের প্রতিকূলে যাবে অর্থাৎ প্রতিকূলে বেগ, তখন হচ্ছে কত হবে, নৌকার বেগের থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অনুকূলে এবং প্রতিকূলে বেগ বের করার নিয়ম। এবারে আমাদের প্রশ্নানুসারে কি দিয়েছে, যে প্রশ্নানুসারে আমরা এই জায়গাটা একটু ডাইরেক্ট করে নিব। অনুকূলে কতটা দূরত্ব যাচ্ছে বলেছে, যে স্রোতের অনুকূলে 15 কিমি। তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিমি, আর স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 8 + x। তাহলে দূরত্ব আর বেগ যদি জানা থাকে তাহলে সময় বের করার ফর্মুলা কি, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ, অর্থাৎ 15 কিমিকে আমি 8 + x দিয়ে ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে এই যে সময়টা বেরোলো, এই সময়টা হচ্ছে স্রোতের অনুকূলে পৌঁছানো 15 কিমি যেতে কতটা সময় লাগছে সেটা। একই রকমভাবে স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে তাহলে কতটা সময় লাগবে, দূরত্ব 22 কিমি আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে 8 - x, তাহলে এই হচ্ছে সময়। তাহলে এই দুটো সময়ের যোগফল হচ্ছে কত বলে দিয়েছে, 5 ঘন্টা। অর্থাৎ মোটমাট 5 ঘন্টাতে 15 কিমি গিয়েছে স্রোতের অনুকূলে, আর প্রতিকূলে গিয়েছে হচ্ছে কত, 22 কিমি। তাহলে এই হচ্ছে এই অঙ্কের সমীকরণ। তাহলে এটাকে আমরা একটু সমাধান করব। দেখো তাহলে এখানে কত হবে, যে 8 + x × 8 - x হচ্ছে লসাগু। তাহলে 8 + x দিয়ে লসাগুকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের পড়ে থাকবে যে 8 - x, তার মানে এই জায়গাটাতে হবে 15 × 8 - x প্লাস হচ্ছে কত হবে 22 × 8 + x = কত 5। তারপরে আমরা কি করব, উপরে গুণ করে দেব। যদি গুণ করি 8 × 15 কত হয় 120, মাইনাস কত 15x, তারপরে প্লাস 8 × 22 কত হয় 176, প্লাস হচ্ছে কত 22x। নিচে a + b × a - b এর ফর্মুলা, অর্থাৎ 8 স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার = কত 5। তাহলে উপরে আমাদের 120 আর 176 যদি যোগ করতে হয় তাহলে হবে হচ্ছে কত 296, 296, আর -15x আর প্লাস 22x কত হবে +27x। নিচে কত হবে 64 বিয়োগ কত x স্কোয়ার = কত 5। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখানে আমরা কি করব, একটু কোনাকুনি গুণ করে দেব। যদি কোনাকুনি গুণ করি তাহলে 296 + 7x = কত হবে, এখানে 5 আর 64 গুণ করলে হবে হচ্ছে 320 মাইনাস কত 5x স্কোয়ার। তাহলে আমাদের এই জায়গাটাতে কি করা যাবে, পুরোটা আমরা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে 5x স্কোয়ার প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে কত 296 মাইনাস হচ্ছে 320 = কত 0। তাহলে এখান থেকে আমাদের যে সমীকরণটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এরকম, যে বা 5x স্কোয়ার প্লাস হচ্ছে 7x, 296 আর 320 এই দুটোর মধ্যে যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের হবে হচ্ছে -24 = কত 0। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটাকে এবার আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমাদের পাওয়া যাবে হচ্ছে 24 আর 5 গুণ করলে 120, 120কে ভেঙে 8 বানাতে হবে, তাহলে 8 15 120, অর্থাৎ আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করলে হবে হচ্ছে এটা 5x স্কোয়ার প্লাস 15 বিয়োগ 8 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 24 = 0। তাহলে পরের লাইন এটা কত হচ্ছে 5x স্কোয়ার প্লাস হচ্ছে কত 15x মাইনাস 8x মাইনাস 24 = 0। তাহলে আমরা এখান থেকে 5x কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে x + 3, আর -8 কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে x + 3 = কত 0। তাহলে এখান থেকে x + 3টা সামনে আসলো, আর এখানে থাকলো হচ্ছে 5x - 8 = 0, তাই না? তাহলে এখান থেকে অতএব আমরা লিখতে পারবো যে x + 3 = 0 or 5x - 8 = 0, তাই না?
তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেলাম হচ্ছে কত -3, আর এখান থেকে এক্সের মান পাবো হচ্ছে কত 8/5। তাহলে আমরা এক্স হচ্ছে কী ধরেছিলাম, গতিবেগ। তাহলে আমাদের লিখতে হবে যে কি, যে কিন্তু এক্স নট ইকুয়াল টু -3, কারণ গতিবেগ ঋণাত্মক হয় না, গতিবেগ ঋণাত্মক হয় না। তাহলে গতিবেগ যদি ঋণাত্মক না হয় তাহলে এক্সের মান নিশ্চয়ই কত হবে 8/5, অর্থাৎ 1/3/5। তাহলে আমাদের স্রোতের যে বেগ জানতে চেয়েছিল, তাহলে সেই স্রোতের বেগ কত হবে, তাহলে অতএব স্রোতের বেগ 1/3/5 কিমি পার ঘন্টা। তাহলে এই হচ্ছে আমাদের পরের অঙ্ক যেটা দিয়েছিল সেই অঙ্কের উত্তর। ঠিক আছে, তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে একবার দেখে নাও। দেখো, এরপরে আমরা করবো হচ্ছে 7-এর 1 নম্বর অঙ্ক। 7-এর 1 নম্বর অঙ্কে আমাদের দিয়েছে যে এক্স ইকুয়াল টু এই রাশিমালাটা প্রমাণ করতে হবে বা এর মান বের করতে হবে, এটা তাই না। তাহলে আমরা একটু যা দিয়েছে সেটা একটু লিখে নিই। সেটা হচ্ছে 7-এর 1 নম্বর অঙ্কতে আমাদের এক্সের মান দেওয়া আছে কত, 2√15, বাই হচ্ছে কত √5, প্লাস হচ্ছে √3। তাহলে এটাতে আমরা একটা জিনিস লিখতে পারবো, দেখো যে এক্স ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু √5 ইন্টু √3 বাই কত √5 প্লাস √3। আমরা ডান দিকে লব থেকে √5কে নিচে নিয়ে চলে আসছি। তাহলে এক্স বাই √5 সমান সমান কত হবে, 2√3 বাই হচ্ছে কত √5 প্লাস √3। আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এক্স প্লাস √5 বাই এক্স মাইনাস √5 সমান উপরে হবে 2√3 প্লাস হচ্ছে √5 প্লাস √3, মানে লবের সাথে হর আমরা যোগ করে দিলাম, বাই লব থেকে হরটাকে বিয়োগ করব। তাহলে 2√3 মাইনাস √5 মাইনাস √3। তাহলে আমাদের যে মানটা বের করতে হবে সেই মানে আমাদের এক্স প্লাস √5 বাই এক্স মাইনাস √5 দরকার ছিল, সেটা আমরা বের করে নিলাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 2√3 সাথে √3 যোগ করলে 3√3 প্লাস হচ্ছে √5, আর নিচে যদি বিয়োগ করি তাহলে সেটা হবে হচ্ছে কত, √3 বিয়োগ হচ্ছে কত √5। তো এটা হচ্ছে আমাদের একটা রাশির মান বেরিয়ে গেল। এখানে তাহলে আমরা আবার একটা রাশির মান বের করবো, সেটা হচ্ছে কত, যে আবার এক্স ইকুয়াল টু কত, 2√15 বাই √5 প্লাস √3। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো কত, এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু √5 ইন্টু √3 বাই কত √5 প্লাস √3। তাহলে আমরা এখানে লিখবো এক্স বাই √3, মানে এবার √3টাকে এই পারে নিয়ে আসলাম। তাহলে উপরে থাকবে 2√5 বাই কত √5 প্লাস √3। আবার এখানে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 সমান 2√5 প্লাস হচ্ছে √5 প্লাস √3। এটা আমাদের লব, বাই হরে কত হবে 2√5 মাইনাস √5 মাইনাস কত √3। পাশে আমরা কিন্তু বাম মানে আগেরটা এবং এটা দুটোতেই পাশে লিখে দেবো যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দিবে, লিখতে ভুলবে না। 2√5 আর √5 যোগ করলে উপরে হবে কত 3√5 প্লাস কত √3, আর নিচে হবে কত √5 মাইনাস √3। তাহলে এই হচ্ছে আমাদের দুটো মান দরকার ছিল, এই মান দুটো আমরা বের করে নিলাম। এবার আমাকে কী করতে হবে, এই মান দুটোকে যোগ করতে হবে। তো একবার ভালো করে দেখে নাও। অতএব এখন এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 প্লাস হচ্ছে এক্স প্লাস √5 বাই হচ্ছে এক্স মাইনাস √5, এই দুটোর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এই দুটোর মান তো আমরা বের করে রেখেছি, সেই মান দুটো আমরা এবার বসিয়ে দিই। এই রাশিটার মান আমরা কত বের করলাম, 3√5 প্লাস হচ্ছে √3 বাই √5 মাইনাস কত √3, প্লাস এই রাশিটার মান আমরা বের করেছি কত 3√3 প্লাস কত √5 বাই কত √3 মাইনাস √5। তাহলে আমরা হর দুটোকে সেম বানিয়ে নিই। তাহলে 3√5 প্লাস হচ্ছে √3 বাই √5 মাইনাস √3। আমরা নিচের যে হর ছিল সেটাকে √3 মাইনাস √5কে আমরা √5 মাইনাস √3 লিখছি, অর্থাৎ হর থেকে মাইনাস কমন নিচ্ছি। সেই মাইনাসটা কমন নিলে সামনের যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, আর উপরে যার ছিল তাই 3√3 প্লাস হচ্ছে কত √5। তাহলে এবারে এই দুটোকে যদি আমরা লস আউট করি তাহলে হর তো সেম হয়ে গেল, তাহলে √5 মাইনাস √3। তাহলে লবে যা আছে তাই বসাবো, 3√5 প্লাস হচ্ছে কত √3 মাইনাস 3√3 প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস √5। তাহলে উপরে যোগ বিয়োগ করলে হবে 3√5 মাইনাস √5 মানে 2√5 আর প্লাস √3 মাইনাস 3√3 মানে মাইনাস 2√3 বাই কত √5 মাইনাস √3। তাহলে এখান থেকে 2 কমন নিলে √5 মাইনাস √3
বাই কত ওই একই জিনিস √5 মাইনাস √3। তাহলে এটা যদি কেটে যায় তাহলে কেটে গেলে আমাদের অ্যান্সার কত হলো 2। তাহলে এই মানটাই আমাদের বের করতে বলেছিল, তাহলে এই মানটা আমাদের হয়ে গেল। দেখো এই অঙ্কটা তাহলে আমাদের কমপ্লিট হলো। এরপরে হচ্ছে কোন অঙ্কটা দিয়েছে দেখো, 7-এর 2 নম্বর অঙ্ক। 7-এর 2 নম্বর অঙ্কটা একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও তোমরা কি বলেছে। 7-এর 2 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে এক্স সমানুপাতি ওয়াই আর ওয়াই সমানুপাতি জেড, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু কে ওয়াই আর ওয়াই ইজ ইকুয়াল টু এম জেড। তার মানে এখানে কে কমা এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই পাশে কিন্তু এটা অবশ্যই মানে লিখতে হবে, এটা কখনো লিখতে ভুলবে না, ঠিক আছে। অশূন্য কে কমা এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, তাহলে এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, সেটা আমরা টুকে নিব। তাহলে এখন কিভাবে টুকবো? বাম পক্ষ বাই ডান পক্ষ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই কত এক্স ওয়াই প্লাস হচ্ছে কত ওয়াই জেড প্লাস হচ্ছে কত জেড এক্স। আচ্ছা, মানটা বসানোর আগে আমরা একটা কাজ করব, সেই কাজটা একবার ভালো করে খেয়াল করে দেখে নাও। কাজটা হচ্ছে এরকম যে এই যে ওয়াইয়ের মানটা আমরা এখানে বের করেছি না, এই মানটা কি করব আবার বসিয়ে দিব, ঠিক আছে। কোথায় বসাবো? এই মানটা নিয়ে এসে যে এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব এক্সের যে মানটা, সেই মানটা একটু মডিফাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কে এম জেড। তাহলে এক্সের মান আমরা কে এম জেড বসাবো। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কী পাওয়া যাবে দেখো, এক্সের মান আমরা বসাচ্ছি কে এম জেড, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে কে স্কোয়ার এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত হবে এম জেড তার স্কোয়ার মানে এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে কত জেড স্কোয়ার বসে গেল। নিচে কি আছে এক্স এক্স ওয়াই মানে এক্সের মান হচ্ছে কত কে এম জেড ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কত এম জেড প্লাস ওয়াই জেড মানে কত এম জেড ইন্টু জেড প্লাস জেড এক্সের মান কত জেড ইন্টু এক্সের মান হচ্ছে কে এম জেড। মানগুলো বসিয়ে দিলাম। তাহলে উপরে আমাদের দেখো জেড স্কোয়ার কমন যাবে, যদি জেড স্কোয়ার কমন যায় তাহলে থাকছে কত কে স্কোয়ার এম স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার প্লাস 1। নিচে কত হবে দেখো, প্রত্যেকটাতে দুটো করে জেড আছে মানে জেড স্কোয়ার কমন চলে যাবে। তাহলে জেড স্কোয়ার কমন চলে গেলে ভেতরে থাকবে কে আর দুটো এম মানে এম স্কোয়ার প্লাস হচ্ছে এখানে শুধু একটা এম থাকবে, আর এখানে জেড স্কোয়ার চলে গেলে কে আর এম থাকবে। তাহলে জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার কেটে গেল, তাহলে পুরো যে রাশিটা থাকলো সেই রাশিটা কি ধ্রুবক, কে আর এম যুক্ত রাশি মানে কি ধ্রুবক। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল তাহলে সেটাকে আমরা লিখতে পারবো যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতিক কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 7-এর 2 নম্বর অঙ্ক। এবার আমাদের আর দুটো অঙ্ক বাকি থাকলো, সেটা হচ্ছে 8-এর 1 এবং 8-এর 2। দেখো অঙ্কগুলো তোমরা। 8-এর 1 নম্বর অঙ্কটা, এর জন্য আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে যে এ কমা বি কমা সি কমা ডি, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি, হ্যাঁ, ক্রমিক সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা দুটো দুটো করে সমান করে দিই, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু আমরা বি বাই সি লিখতে পারবো, তারপরে বি বাই সি ইজ ইকুয়াল টু আমরা সি বাই ডি লিখতে পারবো, আবার এ বাই বি ইকুয়াল টু আমরা সি বাই ডি লিখতে পারবো, তাই না। তাহলে এখান থেকে আমরা 3টে অনুপাত লিখে নিলাম। তাহলে এখান থেকে এই যে অনুপাতগুলো, সেই অনুপাতগুলোকে আমরা কোনাকুনি গুণ করে দিলে কী পাবো দেখো, এখানে পাবো বি স্কোয়ার ইকুয়াল টু কত এসি, তারপরে আমরা পাবো এখান থেকে পাবো সি স্কোয়ার ইকুয়াল টু বিডি, আর এখান থেকে পাবো বিসি ইজ ইকুয়াল টু কত এডি। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বামপক্ষটা আমরা লিখে নিই, যে বামপক্ষ সমান, বামপক্ষে আমাদের দিয়েছে কত বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস এ মাইনাস সি তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। প্রত্যেকটা হোল স্কোয়ারের সূত্র আমরা ভেঙে দিচ্ছি, তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তারপরেরটা হবে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে প্রত্যেকটা স্কোয়ার টার্মগুলোকে একটু আমরা গুছিয়ে নিচ্ছি। দেখো এ স্কোয়ার আছে একবার, বি স্কোয়ার আছে দু জায়গাতে, একটা এখানে বি স্কোয়ার আছে এই যেখানে, আর একটা বি স্কোয়ার আছে এখানে। তাহলে এই বি স্কোয়ার দুটোকে যোগ করলে আমরা 2b স্কোয়ার পাবো,
একই রকমভাবে সি স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে আমরা দুটো সি স্কোয়ার পাবো, মানে 2c স্কোয়ার। তারপরে ডি স্কোয়ার যোগ করলে আমরা দুটো ডি স্কোয়ার পাবো, মানে সরি ডি স্কোয়ার আমরা একটাই পাবো, তাহলে একটাই লিখে নিলাম। বাদবাকি যে টার্মগুলো আছে সেগুলো আমরা একটু লিখে নিচ্ছি। 2bc মাইনাস হচ্ছে 2ac মাইনাস হচ্ছে 2bd। আমরা যে স্কোয়ার টার্মগুলো আছে এগুলো যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার। এবারে যে টার্মগুলো আছে প্রত্যেকটা টার্মের মান বসিয়ে দিব। মানগুলো কোথা থেকে বসাবো একবার ভালো করে খেয়াল করে দেখে নাও। মানগুলো বসাবো আমরা হচ্ছে এখান থেকে, এই যে মানগুলো আমরা বের করে রেখেছি এই মানগুলোকে আমরা এবার বসিয়ে দিব। তাহলে বিসির মান আমরা কত বসাতে পারবো? বিসির মান হবে এডি, তাহলে 2AD। এসির মান কত হবে? বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। আর বিডির মান কত হবে? সি স্কোয়ার মানে 2c স্কোয়ার। তাহলে এবারে তোমরা খেয়াল করে দেখো যেখান থেকে আমরা 2b স্কোয়ারকে 2b স্কোয়ারের সাথে 2c স্কোয়ারকে 2c স্কোয়ারের সাথে কেটে দিতে পারবো। তাহলে বাদ বাকি যে অংশটা পড়ে থাকলো সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a মাইনাস ডি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের ডান পক্ষ দিয়েছিল, তার মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হলো। এরপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8-এর 2 নম্বর অঙ্ক। 8-এর 2 নম্বর অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নিই। যে 8-এর 2 নম্বর দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইন্টু পি, তার সাথে ইকুয়াল হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, তারপরে সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর, তার সাথে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি তার সাথে এস। এরা হচ্ছে ইকুয়াল। আমি কি করলাম এদের সাথে আরও একটা ইকুয়াল টু দিয়ে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা রাশি ইকুয়াল টু কে। তাহলে ধরি, তাহলে এখান থেকে আমাদের পি এর মান কত হবে? দেখো পি এর মান হবে হচ্ছে যত পি সমান সমান কে বাই এ প্লাস বি প্লাস সি। তারপরে কিউ এর মান কত হবে? কে বাই বি প্লাস সি মাইনাস এ। তারপরে আর এর মান কত হবে? কে বাই সি প্লাস এ মাইনাস বি। আর সব লাস্ট হচ্ছে আমাদের এস এর মান হচ্ছে কত? কে বাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে প্রত্যেকটা মান আমরা বের করে নিলাম। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা লিখছি আমরা। তাহলে বাম পক্ষ সমান কত দেওয়া আছে? 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। যদি এই তিনটাকে যোগ করি তাহলে কিউ এর মান যা হবে 1/কিউ এর মান কী করবো? তাকে উল্টে দেবো। তাহলে কিউ এর মান হচ্ছে কে বাই বি প্লাস সি মাইনাস এ। তাহলে 1/কিউ লিখবো আমরা কত? বি প্লাস সি মাইনাস এ বাই কত? কে। প্লাস প্রত্যেকটা এরকমভাবে উল্টে যাবে। তাহলে সি প্লাস এ মাইনাস বি বাই কে প্লাস 1/এস এর মান হবে কত? এ প্লাস বি মাইনাস সি বাই কে। প্রত্যেকটার হরে যেহেতু কে আছে তাহলে কে হচ্ছে আমাদের লসাগু, আর উপরে যা আছে তাহলে তাই বসে যাবে। বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে আমাদের কাটাকাটি যাবে। কি কি কাটাকাটি যাবে একবার দেখে নাও। যে মাইনাস এ এর সাথে প্লাস এ কেটে যাবে, প্লাস সি এর সাথে মাইনাস সি কেটে যাবে, আর মাইনাস বি এর সাথে প্লাস বি কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকছে উপরে বি প্লাস সি প্লাস এ বাই কে। এটাই হচ্ছে আমাদের দেখো পি এর মান যেটা দেওয়া আছে তার অনন্য, অর্থাৎ এটাকে আমরা 1/পি লিখতে পারবো। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা আমাদের হচ্ছে ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর কমপ্লিট সবকটা অঙ্ক শেষ করলাম। তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে মনোযোগ সহকারে দেখে নিও, ঠিক আছে? দেখে নিয়ে কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে। আজকের ভিডিও স্ক্রিন রেকর্ড করে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে, সেগুলো পরের ভিডিওতে আমরা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড বাই।